টানা 2 দিন যাবৎ পরিশ্রম করে এই রান্নাগুলো করেছিলাম। আর এই রান্নাগুলো করার পরে যখন এই রান্নাগুলো খেয়ে আমার গেস্ট আমার বাহবা করবে, তখনই কিন্তু আসলে হচ্ছে তৃপ্তি পাওয়া যায়। আপনি যতই কষ্ট করুন বা যে কোনো কাজই করুন না কেন, সব কাজের শেষে যদি কিছুটা উৎসাহ পাওয়া যায়, আসলেই ভালো লাগে। আর রান্না বিষয়টা যেহেতু একটি আর্টের মধ্যেই পড়ে, যখন হচ্ছে রান্না করে আপনি কাউকে খাওয়াতে পারবেন, সে তৃপ্তি সহকারে খাবারটা খাবে, আনন্দটা কিন্তু ঠিক তখনই লাগে। এতক্ষণে সবাই বুঝতেই পেরেছেন বাসায় কিন্তু গেস্ট আসবে। আর এই তো হচ্ছে আপনাদের ভাইয়া বাজার সদাই করে নিয়ে আসছে, সেগুলো বের করে দেখছিলাম। অনেক অনেক বেশি রান্না করতে হবে, চোখে এত পরিমাণে ঘুম, মানে হচ্ছে কখন ঘুমাবো আর কখন উঠে রান্না করব সেটাই ভাবছিলাম। এই তো সব কিছু একটু গুছিয়ে বের করে রাখবো নাস্তার জন্য। আর এখানে মেয়েটা দেখুন কি করছে, এর হচ্ছে আইসক্রিম হলে আর কিছুই চাই না, সারাদিনই খেতে পারে, তবে চকলেটটা কম খায়, আইসক্রিমটা একটু বেশি পছন্দ করে। আর এই তো এখানে রোস্টের সব মুরগিগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে মোট হচ্ছে প্রায় 5টা মুরগির রোস্ট ছিল। আর এই তো হচ্ছে রোস্ট ভাজার পালা। এটা কিন্তু সবচেয়ে কষ্টসাধ্য কাজ আমার মতে রান্নার মধ্যে, কারণ এত পরিমাণে তেল এদিক সেদিক ছিটে যায়, অনেক বেশি কষ্ট হয় রোস্ট ভাজতে। আমার হয়, সবার হয় কি না জানি না। আর এই তো এখানে একে একে সব কিছুই করে নিয়েছিলাম। এই যে কতগুলো ডিম সিদ্ধ দিয়েছি, আর একদম কড়াই ভর্তি করে ব্রেস্তা করে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছটা কিন্তু আমার অলমোস্ট রান্না করা হয়ে গেছে। এখানে এই প্রথমবার হচ্ছে আমি কাঠি দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি। এতে করে দেখা যায় চিংড়ি মাছটা একদম সোজা সুন্দর ছিল। তবে হচ্ছে এক্সপিরিয়েন্সটা প্রথম ছিল, কারণ এর আগে কখনো কাঠি দিয়ে চিংড়ি রান্না করিনি। আর এদিকে হচ্ছে রোস্টের মশলাও কিন্তু কষিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। রোস্টের জন্য কিন্তু আমি প্রথমেই হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু রোস্টের যে রেডিমিক্স মশলাটা থাকে সেটাও দিয়েছি। আর এই তো ফাইনালি হচ্ছে দুধ দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি রোস্ট। আমি কিন্তু রোস্টে কোনো ধরনের চিনি ব্যবহার করি না, কারণ হচ্ছে আমি যে লিকুইড মিল্কটা দেই, এতেই দেখা যায় দুধ তো এমনিতেই মিষ্টি হয়, এই জন্য আর আলাদা করে কোনো চিনি ব্যবহার করার দরকার নেই। আর ফাইনালি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। রোস্ট কিন্তু রান্না করা শেষ, কারণ এই যে গ্রেভিটা এটা হচ্ছে ঠান্ডা হলে একদম হচ্ছে পারফেক্ট হয়ে যাবে। আর এখানে তো আপু একদম গরুর গোশত রেডি করতেছিল। এখানে কিন্তু এই পাতিলটা ভরেই আমার রান্না করতে হবে, যেহেতু গেস্টের পরিমাণ একটু বেশি। আর এই তো হচ্ছে পোলাও রান্না করছিলাম। পোলাও আমি একবারে রান্না করতে পারিনি, কারণ আমার কাছে খুব বড় পাতিল ছিল না, তাই আলাদা আলাদা করে 2বারেই রান্না করে নেব পোলাওটা। আর এই তো হচ্ছে এখানে গরুর গোশতগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকের রান্নাগুলো বলতে গেলে সবগুলো রান্নায় মোটামুটি আমার কাছে পারফেক্ট লেগেছে, কারণ হচ্ছে কেমন জানি এক হাতে কাজ করলে আমার কাছে মনে হয় কাজগুলো বেশি ভালো হয়। যাই হোক, অনেক কষ্ট করার পর আলহামদুলিল্লাহ যখন সবাইকে সব কিছু তৃপ্তি করে খাওয়াতে পেরেছি, তখন কিন্তু বিষয়টা ভালোই লাগে, তাই না? আসলে রান্না করলে তৃপ্তিটা ঠিক এখানেই, যখন আপনার খাবার খেয়ে কেউ প্রশংসা করবে। আর এই তো ফাইনালি আমার ছিল এই তো চিকেন রোস্ট ছিল। রোস্টটা একটু লাল দেখাচ্ছে, কারণ হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে আমার কাছে ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে মিষ্টি রোস্ট আমি একদমই পছন্দ করি না। আর এই তো গরুর গোশত ছিল, পোলাও ছিল এই একটা পাতিলে, ডিম ছিল এখানে, তারপরে ছিল চিংড়ি মাছ আর এক পাতিল পোলাও আর সাদা ভাত। এই ছিল আমার আজকের রান্নার আয়োজনে। আর সাথে কিন্তু কিছু নাস্তা অবশ্যই ছিল। আর এইগুলো করে কিন্তু একদম হচ্ছে সবাইকে খাওয়াতে পেরেছি, এই জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজকে ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।